হাই বন্ধুরা, আপনারা দেখছেন টগরি রান্নাঘর। আমি টগরি। আপনাদের জন্য একটা বিরিয়ানি রেসিপি নিয়ে এসেছি আজকে আমি। এটা হচ্ছে সাউথের স্টাইল বিরিয়ানি রেসিপি। চলুন দেরি না করে দেখে নিই রেসিপিতে কি কি লাগবে। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটা করব আমি। চলুন দেখাই আপনাদের কি কি উপকরণ লাগবে। এবার নিয়ে নেব দুটো টমেটো কুচি, একটুখানি পুদিনা পাতা কুচি, একটুখানি ধনে পাতা কুচি, আর নিয়ে নেবো দুটো কাঁচা লঙ্কা আর কিছু কোচানো পেঁয়াজ, আর নিয়েছি কিছু আদা রসুন, এটা আমরা পরে পেস্ট করে নেব। আর নিয়েছি একটা ঘিয়ের পাতা আর কিছু গরম মশলা, নিয়েছি দুটো তেজপাতা আর হাফ চামচ জিরে, কিছু দারচিনি, আর নিয়েছি কিছু লবঙ্গ, আর নিয়েছি একটা স্টার মশলা, আর নিয়েছি কটা এলাচ। এগুলোই লাগবে আমাদের বিরিয়ানি বানানোর জন্য। আপনারা এগুলোই নিয়ে নেবেন। তারপরে বিরিয়ানি বানানোর জন্য আমরা গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা প্রেসার কুকারেও করতে পারেন। এবার হাঁড়িটা গরম হয়ে আসলে এর মধ্যে একটা কেটে রাখা ঘিয়ের পাতা দিয়ে দেবো আর কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। আপনারা চাইলে এটাতে রিফাইন তেলও ইউজ করতে পারেন। এবার যে গরম মশলাগুলো আমরা নিয়েছিলাম সেইগুলোই গরম তেলের মধ্যে দিয়ে দেবো। এবার আমরা এগুলো একটু ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা এতে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমরা যে কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম সেই দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার আমরা এটা একটু ভালো করে নেড়ে নেব। এবার আমরা এই পেঁয়াজটা ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ এই পেঁয়াজটার মধ্যে একটা গোল্ডেন কালার চলে আসে। এইভাবেই নেড়ে নেড়ে ভাজতে থাকবো আমরা। এরপরে আমি এতে একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সফট হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। নুনটা দেওয়ার পরেও কিছুক্ষণ নেড়ে নেবো। পেঁয়াজটা এইভাবেই ভাজা হতে থাকুক। এর ফাঁকে আমরা আদা রসুনের পেস্টটা বানিয়ে নেব। একটা মিক্সির মধ্যে আদা রসুনটা নিয়ে নিয়েছি। এবার আমরা এতে একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব। দেখুন আমি এইভাবে একদম ফাইন পেস্ট বানিয়েছি। আপনারাও এইভাবে বানিয়ে নেবেন। এবার ফিরে আসলাম ভাজাতে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমরা টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার আমরা টমেটোটা ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না এটা ভালোভাবে গলে যায়। ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব। ঠিক এইভাবে টমেটোটা গলে আসলে এর মধ্যে আমরা দিয়ে দেবো কুচানো রাখা ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে এবার এটা আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে আমরা যে আদা রসুন পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এটাও আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব। আপনারা এই সময় গ্যাসের জোরটা কমিয়ে দেবেন, না হলে মশলাটা ধরে দেওয়ার চান্স রয়েছে। এইভাবে মশলাটা ভালো করে ভেজে নেব। এরপর এতে আমরা দিয়ে দেবো 1 চা চামচ হলদি গুঁড়ো আর দিয়ে দেবো 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কাটা দেবেন। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না এর থেকে একটা তেল বেরিয়ে আসে। এবার আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এতে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো। আমি এখানে 500 গ্রাম মাংস নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো নেবেন। এবার আমরা ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। আপনারা এই সময় গ্যাসের হিটটা একটু লো করে দেবেন। 10 মিনিট ভালো করে নেড়ে চেড়ে কষানোর পর আপনারা গ্যাসের হিটটা হাই করে দেবেন। এবার আমরা এতে দিয়ে দেবো বিরিয়ানি মশলা। আমি এখানে 1.5 চামচ বিরিয়ানি মশলা ইউজ করেছি। আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন। আপনারা চাইলে বিরিয়ানি মশলাটা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। ভালো করে মশলাটাকে মাংসের সাথে কষিয়ে নেব।
এবার মাংসটা কষানো হয়ে গিয়েছে, আমরা এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। তারপর এতে আমরা জল দিয়ে দেবো। আপনাদেরকে একটা ছোট টিপস দিয়ে দিচ্ছি, আপনারা যদি 1 গ্লাস চাল নিয়ে থাকেন তাহলে আপনারা না 2 গ্লাস জল দেবেন, তাহলে বিরিয়ানিটা পারফেক্ট হবে। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার জল দেওয়া হয়ে গেলে আমরা এটাকে একটু নেড়ে নেব। নাড়া হয়ে গেলে এবার কিছুক্ষণ আমরা এইভাবেই ছেড়ে দেব। এবার জলটা ফুটতে শুরু করলে এবার আমরা এতে দিয়ে দেবো ভিজিয়ে রাখা চাল। এবার আপনাদের দিকে আমি একটা কথা বলে দিই, আমি আমার ঘরে যেই চাল ছিল আমি সেই চালটা ইউজ করেছি। আপনারা আপনাদের ঘরে যেই চালটা আছে আপনারা ঠিক সেই চালটাই ইউজ করুন। আমি আধ ঘন্টা চালটা ভিজিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে ভিজিয়ে রাখবেন যদি হাতে সময় থাকে, না হলে ডাইরেক্টই করে নেবেন। চালটা দেওয়া হয়ে গিয়েছে, চালটাকে ভালো করে এই মশলার সাথে মাংসর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা এতে নুন দিয়ে দেবো। আমি পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম, সেই জন্য আমি পরিমাণ মতো নুন দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন। নুনটা দিয়ে হয়ে গেলে আবারও একবার নাড়তে থাকবেন। এবার এটাকে ততক্ষণ হতে দেবো যতক্ষণ জলটা একটু মরে যাবে, তারপর এটাকে আমরা দমে দেবো। দেখুন জলটা অনেকটাই মরে গিয়েছে। এবার এটাকে আমরা ভালো করে একবার নেড়ে নেব। এতটাই জলটা মারতে হবে, তাহলে ভালো দম দেওয়া যাবে। এবার আমরা এটাকে চুলা থেকে নামিয়ে দমে দেব। এবার আমরা একটা চুলাতে এরকম একটা লোহার তাওয়া নিয়ে নিয়েছি। এবার এই তাওয়াতে আমি এটাকে দমে দেবো। আমি এটা ডাইরেক্ট দমে দিচ্ছি না, ডাইরেক্ট দমে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে। এবার আমরা এতে হাঁড়িটা বসিয়ে দমে দিয়ে দেবো ঢাকা দিয়ে। ঢাকা দেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা এতে দমে দেওয়ার জন্য উপরে এই ছোট্ট শিলনোড়াটাকে বসিয়ে দেবো, যাতে হাওয়াটা না বেরিয়ে যায়। এবার আমরা এটাকে প্রথমে লো হিটে দম দেবো 10 মিনিট, তারপর আবার হাই হিটে দম দেবো 10 মিনিট। দমে দেওয়া হয়ে গিয়েছে, আর এবার আমরা এটা খুলে দেখবো কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। একবার আপনাদের দিকে তুলে দেখিয়ে দিই। দেখুন ঠিক এইরকমই হবে। তখনই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটা নামিয়ে নিতে হবে। চলুন আপনাদেরকে এটা গরম গরম সার্ভ করে দেখাই। আমি প্রথমে কিছু স্যালাড কেটে নিয়েছি, বিরিয়ানিটা এতে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত লোভনীয় হয়েছে গরম গরম ঘাটা বিরিয়ানি তৈরি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন।